3টি প্রশ্ন করতে চাই ইসলাম গ্রহণ করার আগে। প্রথম প্রশ্নটি হলো, তাদের ব্যাপারে বিধান কি যারা জীবনে কখনো ইসলামের কথা শোনেননি, এবং বিচার দিবসে তাদের বিচার কিভাবে করা হবে? আমি কি আপনার নাম জানতে পারি ভাই? আপনার নাম কি এবং আপনার ধর্ম কি? আহ, বি, আমি একজন খ্রিস্টান। আপনার নাম বি। হ্যাঁ। আপনি কি খ্রিস্টান? হ্যাঁ। বি একটি প্রশ্ন করেছেন, তিনি একজন খ্রিস্টান, যে তার বিধান কি যদি ইসলামের বার্তা কোনো অমুসলিমের কাছে না পৌঁছায়, তাই তো? হ্যাঁ। বিধানটি হলো যে আজ এই বিজ্ঞান ও প্রযুক্তির যুগে সারা বিশ্ব একটি গ্রামে পরিণত হয়েছে। সারা বিশ্ব একটি গ্রাম। আপনাকে উত্তর দেওয়ার আগে আমি একটি বিষয় উল্লেখ করতে চাই। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক শিশু দিন আল ফিতরের উপর জন্মগ্রহণ করে। সে একটি সহজাত ধর্মের উপর জন্মগ্রহণ করে, মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে। পরবর্তীতে সে তার বাবা মা, শিক্ষক এবং বন্ধুদের দ্বারা প্রভাবিত হয়ে মূর্তি পূজা, অগ্নি পূজা শুরু করে এবং সে পরিবর্তিত হয়ে যায়। দুটি গবেষণা করা হয়েছিল কাপাকুকু উপজাতি এবং অস্ট্রেলিয়ান আদিবাসীদের মধ্যে। এই গবেষণাটি করা হয়েছিল 1950 সালে। সেই সময়ে এই মানুষগুলো আধুনিক সভ্যতার স্পর্শে আসেনি। তাই যখন গবেষকরা গিয়ে তাদের জীবনযাত্রা সম্পর্কে জানার চেষ্টা করলেন, তখন দেখা গেল যে নাম ছাড়া বাকি সব কিছুই ইসলামের মতো ছিল। তারা বিশ্বাস করত এক ঈশ্বরে, সেই ঈশ্বরের উপাসনার জন্য সিজদা করত। তারা বিশ্বাস করত যে ঈশ্বরের কোনো পুত্র নেই, একই রকম, কিন্তু তারা নিজেদের মুসলিম বলতো না। সুতরাং যদি কোনো বাহ্যিক প্রভাব না পড়ে কোনো মানুষের উপর জন্মের পর, তবে সে সেই সহজাত প্রকৃতির উপরই থাকে, যাকে দিন আল ফিতর বা ইসলাম বলা হয়।